সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ ২৭ জন সক্রিয় ডাকাত সদস্য বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা জমা দিয়েছেন ২৭টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ। কোস্টগার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল আলম জানান, সোমবার বিকেলে বাগেরহাটের মোংলা সুন্দরবনের চরপটিয়া খাল এলাকায় এই আত্মসমর্পণের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি বিদেশি বন্দুক, একটি 8 শুটার, একটি 4 শুটার, 5টি দেশীয় 1 নলা বন্দুক, 15টি দেশীয় পাইপগান, 2টি চায়না পাইপগান, 340 রাউন্ড তাজা কার্তুজ এবং 55 রাউন্ড ফাঁকা কার্তুজ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আত্মসমর্পণকারী ডাকাতরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাঙালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। কোস্টগার্ড জানায়, সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিত করতে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালনা করে ইতোমধ্যে ৪৫ জন বন্যদস্যুকে আটক এবং ৪২ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক অভিযানের মুখে দস্যু বাহিনীগুলো কোণঠাসা হয়ে পড়ায় একের পর এক সদস্য আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছে। কোস্টগার্ড আরও জানায়, আত্মসমর্পণকারীদের সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে বাংলাদেশ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আত্মসমর্পণকারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।